কুমার কতদিন বাদে ফিরে আসে বলো তো? ওর জন্য যদি কিছু করতে পারি তাতে তো আমার আনন্দই হবে। আর তাছাড়া তুমি হয়তো জানো না খনা, কুমার আমার ছোটবেলার সাথী। এই প্রাসাদে আসার পর ওর সাথেই আমি বড় হয়েছি। তার জন্য সমস্ত রান্না সব কাজ তোমাকেই করতে হবে? আচ্ছা মা, পিসি তো ভাই কাকার জন্য এত ভাবে, এত উতলা হয়, কই পিসি তো কোনো কাজ করছে না। আমি বলছি মা, পিসির এর মধ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তুমি দেখে নিও। খনা, কার কি উদ্দেশ্য আছে সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোমার ভাই কাকা আমার ভাইয়ের মতো হয়, এটা কিন্তু তুমি ভুলে যেও না। মা, তুমি খুব ক্লান্ত তাই না? মা, তুমি কিন্তু আমার থেকে লুকোতে পারবে না, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি খুব ক্লান্ত। খনা, ঐশিকা, আমি মাসিমা। আসো। শুনলাম তুমি নাকি নিজের হাতে মিষ্টি তো। ও, খনাও তো আছে দেখছি। কেন, আপনি কি আমার আড়ালে মাকে কিছু বলতে চান? না না, তোমার আড়ালে কেন বলবো। ঐশিকা, শুনলাম তুমি নাকি খুব ভালো ফুলের আলপনা দিতে পারো। ও, এবার মাকে ফুলের আলপনাও দিতে হবে? কেন খনা, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। আসলে মা না এখন খুব ক্লান্ত, মা এখন পারবে না এসব করতে। খনা, তোমাকে চুপ করে থাকতে বলেছি না? চলুন মাসু। দাঁড়া ঐশিকা, আগে একটু ব্যাপারটা বুঝে নি। খনা, তোমার ভাই কাকা আসছে বলে তোমার মা ফুলের আলপনা দিচ্ছে, এতে তুমি খুশি হওনি? ভাই কাকা আসছেন বলে মা যতটা পরিশ্রম করছে, আপনি কি ততটাই করছেন মাসুমা? খনা, খনা, একজন রাজকুমার ফিরে এলে একজন রানীর যা যা করা উচিত তোমার মা ততটাই করছেন, তার বেশি কিছু করছেন না। কিন্তু মাসুমা, এমন তো কোনো কথা নেই যে রাজকুমার বাড়িতে ফিরলে রানীকে প্রাণপাত করে পরিশ্রম করতে হবে। তুমি এমন কথা হয়তো শোনোনি, আর শুনবেই বা কি করে, তোমার বয়সই বা কত। বাহ ঐশিকা বাহ, খনা কিন্তু গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা খুব ভালোভাবে আয়ত্ত করেছে। খনা, আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোমাকে স্তব্ধ থাকতে বলছি, তুমি কিন্তু আমার একটা কথাও শুনছো না। চলুন মাসুমা। ঐশিকা, খনার ব্যবহারে আমি খুব আঘাত পেলাম, খুব। আসলে আমি তো এই রাজবংশের কেউ নই, তাই বোধহয় রাজকুমারী আমার সাথে। মা এত ক্লান্ত, তবু মাসুমা মাকে এভাবে নিয়ে গেল। আবার কোনো ষড়যন্ত্র নেই তো এর পেছনে? আর মাও সব জেনে বুঝে, আর আমিও সব জেনে বুঝে কিছুই করতে পারলাম না। এভাবে কতদিন ষড়যন্ত্রের খেলা চলতে থাকবে কে জানে। না, মাকে গিয়ে একটু সাহায্য করা দরকার। এত পরিশ্রম হচ্ছে অথচ সেদিকে তো কারণ খেয়ালই নেই। আর যদি কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা থেকেও থাকে, সেটাও বন্ধ করা প্রয়োজন। তারপর সেই হোলির রঙে চারিদিক রাঙিয়ে উঠল। মহারাজা তার ছোট রানীকে ডেকে বললেন, যাও সাধুকে ডেকে নিয়ে এসো। সাধু প্রাসাদে আসলেন, মহারাজের হাতে একটা লাল জবা তুলে দিলেন। তারপর মহারাজ সেই লাল জবা
দেবী প্রতিমার গায়ে ঠেকিয়ে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। বাহ রাজিমা, তুমি তো বেশ সুন্দর গল্প বলো। কি করে গো এত সুন্দর গল্প বলো? এরকম একটা ফুটফুটে ছোট্ট রাজকন্যা যদি থাকে না সঙ্গে, তাহলে সবাই এরকম সুন্দর সুন্দর গল্প বলতে পারবে, বুঝেছিস? হোলি খুব পবিত্র উৎসব, তাই না? তা তো বটেই। হোলির রঙে চারিদিক কিরকম মনোরম হয়ে ওঠে না? কিন্তু ভাই কাকা ফিরে এলে কি সেই মনোরম পরিবেশ থাকবে? চারিদিকে আবার অন্ধকার ছেয়ে যাবে না তো? খনা, তোমার ভাই কাকা ফিরে আসা নিয়ে তোমার মনের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ রাজিমা, পিসিরা তো সবসময় চায় আমাদের মুখ থেকে হাসি কেড়ে নিতে। ভাই কাকা ফিরে এলে এটা বাড়বে না তো? খনা, খনা, তুমি এত হতাশ হয়ে পড়ছো কেন? ওদের যা ইচ্ছে ওরা করুক না। আমরা সবাই মিলে ওদের অসৎ চেষ্টাকে ব্যর্থ করে দিতে পারবো না? হয়তো পারবো, কিন্তু আবার ষড়যন্ত্র, আবার হিংসা সব ছেয়ে যাবে প্রাসাদে। এটা তো আমি মেনে নিতে পারবো না। খনা, তুমি যেমন ভাবছো হয়তো তেমন ঘটবে না। এমন তো হতে পারে যে ভাই কাকা ফিরে এলে হয়তো। কিন্তু আমার তো তা মনে হয় না। ভাই কাকার মনের মধ্যে যদি সেই হিংসা বিদ্বেষ এখনো পুষে থাকে, তাহলে তো পিসিরা চাইবে আবার সেই ঘটনা ঘটাতে। খনা, তুমি পারবে না ভাই কাকাকে এ সব কিছুর থেকে দূরে রাখতে? আগেও তো চেষ্টা করেছিলাম, কিন্তু ভাই কাকা তো আমাকে। কে কে আমাকে বিরক্ত করছো? চলে যাও এখান থেকে, চলে যাও। ভাই কাকা, এভাবে তুমি রাজিমার সাথে কথা বলতে পারো না। উনি তোমার গুরুজন। বাহ, এখন একটি শিশুর থেকেও আমাকে জ্ঞান নিতে হবে। কে তোমাকে শিখিয়েছে খনা এগুলো? জয়দ্রথ? সব ব্যাপারে জয়নকে দোষারোপ করা এবার বন্ধ করো ভাই কাকা। নিজ কাজ তুমি করতে পারছি না, আসলে জয়ম। জয়ম জয়ম জয়ম, এই নামটা শুনতে আমার অসহ্য লাগে এখন। কিন্তু ভাই কাকা, আমি এখন তোমার কাছে থাকতে চাই, তোমার সাহায্য চাই। তুমি মিথ্যে কথা আর বলো না খনা আমাকে। তোমার মিথ্যে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি জয়মের কাছে গেলেই আমার কথা ভুলে যাও। জয়মি তোমার সব, তাই না? ওই লোকটার জন্য তুমি মিথ্যে বলতে পারো, নিচু হতে পারো, আর তোর ভাই কাকার জন্য একটু সত্যি কথা বলতে পারো। চলে যাও এখান থেকে, তোমার জয়মের কাছে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও, যাও। জানো না, ঘুমন্ত সিংহকে কখনো উত্তপ্ত করতে নেই। কি চাও তুমি? বলো কি চাও? কেন আমাকে বিরক্ত করছো? এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও তুমি। ভাই কাকা, এভাবে তুমি আমাকে বলছো? আমি কারো ভাই কাকা নই খনা, আমাকে একটু একা থাকতে দাও। বুঝতে পেরেছি, মহান আমার সেদিনকার সেই ব্যবহারের স্মৃতি খনাকে আজও পীড়া দেয়। রাজিমা, ভাই কাকা পিসি মাসুমাদের নিয়ে আমরা আনন্দে থাকতে পারি না কেন? বলতে পারো? খনা, খনা, তোমার ভাই কাকা কিন্তু তোমাকে খুব ভালোবাসতো। হয়তো একবার কোনো ঘটনায় তোমার মনে হচ্ছে তোমার ভাই কাকা একই রকম আছে, কিন্তু তা তো নয়। সম্পর্ক কখনো বারবার অস্বীকার করা যায় না খনা। তুমি দেখবে এবার যখন তোমার ভাই কাকা তোমার কাছে ফিরে আসবে, তোমরা কত আনন্দে থাকতে পারবে, দেখো। কিন্তু যদি তা না হয়, ভাই কাকা যদি এখনো। ছি খনা, তুমি এতটা আশাহত হও না। তুমি না সিংহলের ভাগ্যলক্ষ্মী। তুমি যদি আশাহত হও তাহলে কেমন করে চলবে? আমি ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেছি। ঈশ্বর যদি সহায় হন, তাহলে তোমার কথাটাই সত্যি হবে। ঈশ্বর, খনার দুশ্চিন্তা যেন সত্যি না হয়।
ওকে আমরা আশা জোগাতে পারি মাত্র, কিন্তু আসল সত্য তো তোমার হাতে ঈশ্বর। ওর দুশ্চিন্তাকে জয় করো তুমি, সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় আবার। এক সুস্থ জীবন তুমি ওকে উপহার দাও ঈশ্বর, একমাত্র তুমিই দিতে পারো। কি হলো খনা, তুমি এখনো দাঁড়িয়ে রইলে? এসো, এদিকে এসো। আমার কিচ্ছু ভালো লাগছে না কৌরকিমা, কিচ্ছু ভালো লাগছে না। সে কি, শিক্ষা গ্রহণ করতে তোমার ভালো লাগছে না? আশ্চর্য। সে কথা নয়, তবে সেই জন্যেই তো বলছি, এই দেখো, হোলির আগে আমি একটা বিশেষ গণনা করেছি, আর সেইটা নিয়েই আমি এখন তোমার সঙ্গে আলোচনা করব। এসো, এদিকে এসো। দেখো, এতে তোমার মনটাও ভালো থাকবে। কোন গণনার কথা বলছো? এই তো, এই দেখো এইখানে। কি হলো খনা? আমি কিছুতেই মনোসংযোগ করতে পারছি না, কিছুতেই না। খনা, তুমি কেন এত হতাশাগ্রস্ত হয়ে পড়ছো? আমার কিচ্ছু ভালো লাগছে না কৌরকিমা, মনটা কেমন যেন ভারাক্রান্ত লাগছে। ভাই কাকা ফিরে আসাটা আমি কিছুতেই। এরকম অশান্ত হলে তো চলবে না খনা। তোমাকে তোমার সব কাজে মনোসংযোগ করতে হবে, না হলে যে তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাবে খনা। কিন্তু আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে চাই না। আমি করব কি বলো? কিন্তু উতলা হয়ে কি করবে খনা? তাতে তো কোনো সুরাহা হবে না। তার থেকে তুমি বরং তোমার নিজের মনকে প্রশ্ন করো, দেখবে একটা পথ তুমি খুঁজে পাবে। কিন্তু আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আরো ষড়যন্ত্র এগিয়ে আসতে চলেছে। আচ্ছা খনা, খনা, তোমার হৃদয় তো তারারা নিয়ন্ত্রণ করে। তুমি কি সেই তারাদের সঙ্গে তোমার হৃদয়ের সংযোগ ঘটিয়ে তোমার এই সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছো? না কৌরকিমা, আমি সেভাবে তো। তোমার তো উচিত খনা, তোমার হৃদয়ের সঙ্গে তারাদের সংযোগ ঘটিয়ে তাদের প্রশ্ন করা। তুমি তুমি তারাদের প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, দেখবে আমার মন বলছে তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে। আর আমি সেভাবে যদি মনোযোগ না দিতে পারি তাহলে? তোমাকে তো মনোযোগ দিতেই হবে খনা। এদিকে সামনে যে বিভীষণ উৎসবও এগিয়ে আসছে, এ সময় তোমার মনোযোগ একান্ত প্রয়োজন, না হলে যে তুমি। না কৌরকিমা, আমি পারবো, পারতে আমাকে হবেই। লক্ষ্যচ্যুত আমি হব না। যে ষড়যন্ত্রকে আমি ভয় পাচ্ছি, তাহলে সেই ষড়যন্ত্রই আমাদের গ্রাস করে নেবে। তাহলে খনা, তুমি তোমার প্রতিজ্ঞার কথা একেবারেই ভুলবে না। যাও, তোমার তারাদের কাছে গিয়ে তুমি তোমার মনকে দৃঢ় এবং সংযত করো। যাও। না, মনঃসংযোগ করতে পারছি না তো। ক্রমাগতই মনে হচ্ছে কোনো এক অজানা সংকেত যেন পাচ্ছি।
কিন্তু কি সংকেত? কার কাছ থেকে সংকেত পাচ্ছি আমি? খনা, হ্যাঁ খনা। মনে হচ্ছে খনা আজ রাতেই আমার সঙ্গে দেখা করবে। ওর মন চূড়ান্ত অশান্ত হয়ে রয়েছে। না, আমার নিজেরও একবার খনার সঙ্গে কথা বলা দরকার। ওর মন কেন এত অশান্ত হয়ে রয়েছে সেটা জানা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এখানে দুষ্টু পাখিটা, এই তোমার দুষ্টু পাখি, তাই না? না, আমি মোটেও দুষ্টু নই। ওই জন্যই তো আমার মা বলে তোমার ভাই কাকা কত নিজের সন্তান, আর খনা এক বিশেষ কন্যা, এটাই প্রতিকার। এসো মা, এসো। আচার্যদেবকে প্রণাম করো। আজ থেকে ধর্মপিতা হিসেবে আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। দেখো খনা, এই কলম ফেরত দেওয়া খুব সহজ, কিন্তু এই কলমের প্রতি সৎ ব্যবহার করা ততটাই কঠিন। কিন্তু আচার্যদেব, সে পথ তো বন্ধ করে দেওয়া হয়েছে। খনা, জ্ঞান আহরণ কখনো বন্ধ করা যায় না। জ্ঞানের প্রবাহ সর্বত্র। তোমার কর্তব্য সেই প্রবাহে নিজেকে ভাসিয়ে দেওয়া। আমার শিষ্যত্ব গ্রহণ করলে এটা আমি তাদের পড়িয়ে দিই। আজ তোমাকে দিলাম, আশা করি এটা তোমার শক্তির উৎস হবে। খনা, তুমি ঈশ্বর প্রদত্ত সন্তান। তোমার শিক্ষা লাভকে বঞ্চিত করার ইচ্ছে স্বয়ং ঈশ্বরেরও নেই। হ্যাঁ, আচার্যদেব, আচার্যদেবই আমাকে পথ দেখাতে পারবে।
আমার মনের মধ্যে লুকিয়ে থাকা সব প্রশ্নের তো তিনিই দিতে পারবেন। ওনার সাথে কথা বললেই আমার মন শান্তি পাবে।